কেয়ামতের বিধানের অধীন করিয়া মানুষ বানাইয়া মানুষকে ইহাই জানাইয়া দেওয়া হইতেছে যে, হে মানুষ, তুমি দুনিয়ার মোহমায়ায় লিপ্ত হইয়া আত্মগরিমায় বা অহংকারে উদ্ধত হইয়া উঠিও না। আত্মগৌরব প্রতিষ্ঠার পথে অগ্রসর হও। পার্থিব সুযোগের অপব্যয় করিও না। সেটা করিলে কেয়ামতের বিধান তোমাকে হীন অপদস্থ করিয়া ছাড়িবে। সময় থাকিতে তুমি সাবধান হও। আসলে কেয়ামত সৃষ্টি মানুষের জন্য পরীক্ষামূলক এবং সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে রহস্যময়। তোমার নফসকে তথা মনকে তুমি যেই দিকেই পরিচালনা করো না কেন, একটি কথা মনে রাখিয়া তাহা করিও, সেটা হচ্ছে আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসা লা ইয়ালামুন। আল্লাহ তাহার কথা ও কাজের উপর বা কর্মকাণ্ডের উপর তথা নিয়ম শৃঙ্খলার উপর জয়যুক্ত আছেন, যদিও অধিকাংশ মানুষ অর্থাৎ অর্বাচীন মানুষ সেটা জানে না, আর জানলেও মানতে চায় না। মোট কথা হচ্ছে, মহান আল্লাহ পাক মানুষকে কেয়ামতের বিধানের অধীন করিয়াই সৃষ্টি করিয়া এই পৃথিবীতে পাঠাইয়াছেন, যেন মানুষ দুনিয়ার মায়া মোহে লিপ্ত না হইয়া আত্মগৌরব প্রতিষ্ঠার পথে অগ্রসর হয় তথা পার্থিব সুযোগের অপব্যয় না করিয়া তাহার সঠিক বিধান পালন করিয়া কেয়ামতের সঠিক বিধানে অন্তর্গত হইয়া সে যেন এই পরীক্ষামূলক এবং রহস্যময় বস্তুজগৎ হতে উত্তরণ ঘটাইয়া নিজের মনকে সঠিক পথে চালনার মাধ্যমে আল্লাহর সেই কাঙ্ক্ষিত মুক্তির দেশে গমন করতে ইচ্ছুক হয়। এই কারণেই তাহাকে কেয়ামতের বিধানের অধীন করিয়া বানানো হইয়াছে বা এখানে পাঠানো হইয়াছে।